নমস্কার, আমি শহরী হালদার, সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ এই দিনটিতে সমস্ত শিক্ষক ও শিক্ষিকার প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা জানাই। 5ই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় দিন, কারণ এই দিনে শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক ও শিক্ষিকার প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে। এবার আমরা জানব কেন আজকের দিনটিতে শিক্ষক দিবস পালন করা হয়। এই দিনটির সম্পর্কে জানতে গেলে একজনের কথাই মনে আসে। তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালে আজকের এই দিনটিতে তামিলনাড়ুর তিরুট্টনিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন, এবং সর্বোপরি তিনি ছিলেন একজন প্রকৃত শিক্ষক। রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি অধিক সম্মানিত বোধ করব। সেই থেকে শুরু হয় শিক্ষক দিবস পালন করা, যা এখনো সকল ভারতবাসী তাকে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানোর জন্য পালন করা হয়ে থাকে। আজ গোটা বিশ্ব জুড়ে এক মহামারীর কারণে প্রায় 6 মাস হয়ে গেল আমরা সকলেই আজ ঘরবন্দি। মহাবিদ্যালয় বন্ধ। মহাবিদ্যালয় হয়তো বন্ধ, কিন্তু শিক্ষক শিক্ষিকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের আজীবন থাকবে। তাই মহাবিদ্যালয় থেকে হয়তো আমরা কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি, কিন্তু অনলাইনের মাধ্যমে আমরা সরোজিনী নাইডু কলেজ ফর উমেন এর বাংলা বিভাগের দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা একত্রে মিলে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করছি। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাস নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি। এ আকাশ বাতাস নদ নদী, এ সাগর পাহাড়ে বনানি। ফুলে ফলে রঙে রসে ভরে ভরে দিয়েছো যে দানি। কুহু কুহু কোকিলার কুঞ্জনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে। কুহু কুহু কোকিলার কুঞ্জনে, গুনগুন ভ্রমরার গুঞ্জনে। প্রভাতে নিশীতে সূর্যের চাঁদের খেলাই গগনে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি। বিপদে আপদে
শত বাধা বিঘ্নেরও মুখোমুখি যেন পড়ি, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আধারের রাত যাব পেরিয়ে, ভরিব ধরণী হাসিতে প্রেমে আর গান দিয়ে। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। হাজারো যাই শব্দের মাঝে আমাদের জীবন জড়িয়ে, প্রেম অপ্রেম সুখ দুঃখ সাগর মেঘ সবই আমাদের হৃদয়ে অলংকৃত হয়, কিন্তু মরণ সে যে জীবন্তরী ধায়। এখন নৃত্য পরিবেশন করবে দ্বিতীয় বর্ষের ছাত্রী সিক্তা গুহ। এখন নৃত্য পরিবেশন করবে তৃতীয় বর্ষের ছাত্রী শুভাঙ্গী খাসনবিশ। ধিম তাদারে দানি ধিম তাদারে দানি ধিম তানাদের না ধিম তাদারে দানি ধিম তাদারে দানি ধিম তানাদের না
tadare dani din tadare dani din tana dere na pare re sa sa re ni sa sa re ni pa pare re sa sa re ni sa sa re ni pa ma ma re sa re ni sa re ma re sa re ni sa re sa sa anam taram tam taranam 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 anam taram tam taranam 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 tam taranam tam taranam tam taranam taranam tam taranam tam taranam 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 হাওয়ায় দোলা অলক্ষ্য রং দুঃখ রাতের গানে যেন মরমরিয়া হয়ে ওঠে। উদাসী মন ধেয়ে চলে রূপসাগরের পারে। এখন নৃত্য পরিবেশন করবে দ্বিতীয় বর্ষের ছাত্রী সুপর্ণা সিনহা। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছিঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে তোমার রসকে কিংসুকে তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগে আমার কারণের সুখে তোমার ঝাউয়ের জলে মন মরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানি উদাসী বন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানি উদাসী বন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমরা এখন তৃতীয় বর্ষের ছাত্রী টিনা দের থেকে একটি কবিতা পাঠ শুনে নেব।
নমস্কার, আমি বলতে চলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী কবিতাটি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুর ধারা খড় পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মুষি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলেই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। প্রতিটি উদযাপনের দিনই আমরা যেন এক খুশির বাতাবরণ পাই। দিগন্ত জুড়ে ফুলের মেলা বসে। এখন নৃত্য পরিবেশন করবে দ্বিতীয় বর্ষের ছাত্রী রিম্পা পাল। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বই টই ধুলো লাগা, কিছু ইচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নিত্যে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাবব। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধি পাখির ঝাঁক, এদিকে লাল বেল ফুল হৃদ মাঝারি খাপ। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, চোখে চোখে রাখা একটু রত্তি, কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে এতে অতি তিন সত্যি। তার সঙ্গে বিভঙ্গে দেখি কি হয় ভালো মন্দি, কিনে দ্বন্দ্বে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধি পাখির ঝাঁক, এই বিকেল আর বেফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো নীল দিগন্তে। বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে। বৃথা পণ ধরি ভুলে যাই এ যে মায়াবিনী, তাকে যে দূরেই সাধা যায়, সঙ্গোপনে বাহু ডোরে বাঁধা যায়। সে যে গহন স্বপনের সঞ্চারিণী। এখন নৃত্য পরিবেশন করবে দ্বিতীয় বর্ষের ছাত্রী পল্লবী মণ্ডল।
গহন সপন সঞ্চারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করি কোন অকারণ মায়া বন বিহারিণী নিজ মনে দূরেতে আমি শুধু বসরের সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বসরের সুরেতে পরশ করিব প্রাণবন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশ বাণী সুরে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে মন অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব দূর হতে আমি তারে সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন মায়া বন বিহারিণী হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিব অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী মায়া বন মুক্ত বিহঙ্গের ন্যায় মন ডানা মেলে, ইচ্ছে হয় অজানার অভিসারে যেতে, যেখানে স্বপ্ন মেশে সেই নীল সীমানায় পৌঁছতে, যেখানে মেঘের গায়ে সূর্য সোনা ছড়ায় সেখানেই উদাসী মন হানা দেয়। এখন সঙ্গীত পরিবেশন করবে তৃতীয় বর্ষের ছাত্রী অনিতা মাঝি। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়াই সোনা সূর্য মেঘের গায় ডাকে আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে। এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে, এই মন সঙ্গী করে আকাশের নীল নগরে, আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। চেনা চেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানার অভিসারে। হয়তো ফিরেও দেখবো না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতো
ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতন যাব দেশে বিদেশে, যেখানে স্বপ্ন মেশে। যাব দেশে বিদেশে, যেখানে স্বপ্ন মেশে। সে যদি সামনে এসে দু হাতে বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। লা 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 লা। ঘন বর্ষার রাত্রি ফর্সা হবার অপেক্ষায় বড় দৃঢ় হয়। শ্রাবণ ভেঙে দেয় সমগ্র অগোছালো মন, মন হয়ে ওঠে কাক ভেজা। এখন নৃত্য পরিবেশন করবে তৃতীয় বর্ষের ছাত্রী প্রিয়া সেন। পালক চাঁদের মতো কাগজে খেয়ে ভাসছে, ধুক 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 চাঁদ তোলা মুখ চিলে কোথা থেকে আসছে। মেঘের বাড়িতে ভেজা ভেজা পান্তা থই থই বর্ষা, কাক ভেজা মন জল থই থই রাতের হলো ফর্সা। তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নিতে নিতে ঘিরে নাচে। মেঘের পালক চাঁদের মুলুক কাগজের খেয়া ভাসছে। আর তো পায় ছড়ানো পায় ভিজে আয়না, এই শহর আচ্ছা ভোর টের পায় না। জল টুকটো পায় ছন্দ রাতের জয় ফুল, জল টুকটো পায় ছন্দ রাতের জয় ফুল। হাতে হাতে কি আলোক সালো স্বপ্নের মুশকুল, অগোছালো মন ভেঙেছে শ্রাবণ মেঘ ধুই ধুই ছাড়ে না। নিশীথের অন্ধকারে শ্রাবণের ধারাখানি পড়ুক ঝরে, ঝরে পড়ুক ফুল না ফোটা ওই শাখার পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারে সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতের দুই নয়নে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতের দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশিদিন এই জীবনে সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিকে জাগায় সেই শাখায়। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না
একেবারে তোমার ওই বাদল বায়ে দিকে জাগায় সেই শাখারে যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারে সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। বেদনা থাক তবু বাধা ছিন্ন করার ক্ষমতা দাও প্রভু, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এখন নৃত্য পরিবেশন করবে তৃতীয় বর্ষের ছাত্রী নন্দিতা দে। হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পুরে মোরে আরো 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 দাও প্রাণ, মোরে আরো 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 দাও প্রাণ। ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা, দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান, মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো
অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। তো ম্যামদের কাছে অনুরোধ করছি, সকল স্যার ম্যামদের কাছে অনুরোধ করছি তাদেরকে কিছু বলবার জন্য বা কিছু পাঠ করে শোনাবার জন্য। তোমরা যে আজকে অনুষ্ঠান করেছো আমার খুব ভালো লেগেছে, এবং এইরকম একটা পরিস্থিতিতে তোমরা যে যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে যে অনুষ্ঠানটা করেছো সেটাতে তোমাদের ধন্যবাদ পাওয়ারই তোমরা যোগ্য। এবং শুধু ধন্যবাদ তোমাদের দেবো না, তোমরা অনেক বড় হও, এই মানুষ হও, এই আশীর্বাদ তোমাদের করি। আজকে তোমাদের একটা কবিতা আমি এখানে পাঠ করে শোনাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থের সুখ কবিতা। আজি মেঘমুক্ত দিন, প্রসন্ন আকাশ, হাসিছে বন্ধুর মতো, সুমন্দ বাতাস মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর, অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগ্বধূর, উড়িয়া পড়িছে গায়ে, ভেসে যায় তরি, প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরই তরল কল্লোলে, অর্ধমগ্ন বালুচর দূরে আছে পরি, যেন দীর্ঘ জলচর রৌদ্র পোহাইছে শুয়ে, ভাঙা উচ্চ তীর, ঘন ছায়াপূর্ণ তরু, প্রচ্ছন্ন কুটির, বক্র শীর্ণ পথখানি দূর গ্রাম হতে, শস্যক্ষেত্র পার হয়ে নামিয়াছে স্রোতে তৃষার্ত জিহ্বার মতো, গ্রাম বধূগণ অঞ্চল ভাষায় জলে আকণ্ঠ মগন করিছে কৌতুকালাপ, উচ্চ মিষ্ট হাসি জলকলস্বরে মিশি, বসিতেছে আশি কর্ণে মোর, বসি এক বাঁধা নৌকা পড়ি, বৃদ্ধ জেলে গাঁথের জাল নত শির করি রৌদ্রে পিঠ দিয়া, উলঙ্গ বালক তার আনন্দে ঝাঁপায় জলে পড়ে বারংবার কলহাস্যে, ধৈর্যময়ী মাতার মতন পদ্মা সহিতেছে তার স্নেহ জ্বালাতন, তরি হতে সম্মুখেতে দেখি দুই পার, স্বচ্ছতম নীলাভ্রের নির্মল বিস্তার, মধ্যাহ্ন আলোক প্লাবে জলে স্থলে বনে বিচিত্র বর্ণের রেখা, আতপ্ত পবনে তীর উপবন হতে কভু আসে বহি আম্রমুকুলের গন্ধ, কভু রহি রহি বিহঙ্গের শ্রান্ত স্বর, আজি বহিতেছে প্রাণে মোর শান্তি ধারা, মনে হইতেছে সুখ অতি সহজ সরল, শিশু আননের হাসির মতন পরিব্যাপ্ত বিকশিত, উন্মুখ অধরে ধরি চুম্বন অমৃত, চেয়ে আছে সকলের পানে বাক্যহীন, শৈশব বিশ্বাসে চিররাত্রি চিরদিন, বিশ্ববীণা হতে উঠি গানের মতন, রেখেছে নিমগ্ন করি নিথর গগন, সে সঙ্গীত কি ছন্দে গাথিব, কি করিয়া শুনাইব, কি সহজ ভাষায় ধরিয়া দিব তারে, উপহার ভালোবাসি যারে, রেখে দিব ফুটাইয়া কি হাসি আকারে নয়নে অধরে, কি প্রেমে জীবনে তারে করিব বিকাশ, সহজ আনন্দখানি কেমনে সহজ তারে তুলে ঘরে আনি প্রফুল্ল সরস, কঠিন আগ্রহ ভরে ধরি তারে প্রাণপণে মুঠির ভিতরে টুটি যায়, হেরি তারে তীব্র গতি ধাই, অন্ধ বেগে বহুদূরে লঙ্ঘি চলি যায়, আর তার না পাই হদিশ, চারিদিকে দেখে আজি পূর্ণ প্রাণে মুগ্ধ অনিমিখে, এই স্তব্ধ নীলাম্বর স্থির শান্ত জল, মনে হলো সুখ অতি সহজ সরল। আজ জাতীয় শিক্ষক দিবস। বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে সকল শিক্ষককে জানাই প্রণাম, শ্রদ্ধা ও ভালোবাসা। এই শিক্ষক দিবসে রাধাকৃষ্ণনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েও আমাদের স্মরণ করতে হবে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথকে। যে বিদ্যাসাগর মহাশয় মেয়েদের লেখাপড়া এবং মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য সারা জীবন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং বহু বাধার সম্মুখীন হয়েছেন। রবীন্দ্রনাথও শিক্ষাকে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখতে চাননি বলেই তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনিও গ্রাম বাংলা, পল্লী বাংলা, সর্বোপরি মেয়েদের স্বশিক্ষিত হওয়ার কথা অনুভব করেছেন। যাই হোক, আজকের দিনটা বিশেষ তাৎপর্যমণ্ডিত। আমি যেসব শিক্ষক শিক্ষিকার কাছে পাঠ নিয়ে আজকে যেটুকু সামান্য হতে পেরেছি সবটাই তাদের অবদান। তাদের মধ্যে অনেকেই আজ এই পৃথিবীতে নেই, কিন্তু আজ আমি সবাইকে, সব শিক্ষককে
প্রণাম জানাই। আর আমার কলেজের ছাত্রীরা শিক্ষক দিবসের যে আয়োজন করেছে তা দেখে আমার মন ভরে গেল। হয়তো প্রথাগত শিক্ষা তাদের মধ্যে সকলের নেই, কিন্তু তাদের নিষ্ঠা, পরিশ্রম, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে যেভাবে উপস্থাপন করলো তাতে আমি অভিভূত। আমি আমার সকল ছাত্রীকে আশীর্বাদ করি এই বলে যে তোমরাও একদিন বড় হবে, মানুষের মতো মানুষ হবে, দেশের মুখ উজ্জ্বল করবে এবং সর্বোপরি আমাদের কলেজের সম্মান তুলে ধরবে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, মাথা উঁচু করে বাঁচবে, অন্যায়ের আপোষ না করে সত্যের পথে এগিয়ে যাবে, আর বড়দের শ্রদ্ধা করতে কোনোদিনও ভুলবে না। আর একটা কথা বলি, মাই হলো তোমাদের প্রথম শিক্ষক, যিনি হাতে ধরে জীবনের প্রথম লেখাপড়ার পাঠ শেখান। আর এই সময়ে তোমরা যেভাবে প্রতি বছরের মতো, এই অতিমারির সময় যেভাবে প্রতি বছরের মতো এবারও প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের স্মরণ করেছ, তা অভিনন্দনযোগ্য। ভালো থেকো, আমার প্রাণ ভরা ভালোবাসা, আশীর্বাদ। প্রার্থনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরসেরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে পরজাগরিত। বাংলার বিভাগীয় প্রধান গৌরীদি এবং অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা, কণিকাদি, শ্রাবণীদি, শান্তনাদি, দীপালিদি, লতিকাদি, অর্জুনদা, সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা জানাই লক্ষ্মীদাকে, শুভেচ্ছা জানাই প্রীতি এবং বর্ণালীকে। আর তোমরা আমার স্নেহের মেয়েরা, তোমাদের আজকের এই বিশেষ দিনে অনেক ভালোবাসা জানাই। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন, তোমরা অনেক বড় হও। তোমাদের উদ্দেশ্যে কবিগুরুর ভাষা ধার করে নিয়ে বলি, বিশ্ববিদ্যা তীর্থ প্রাঙ্গণ কর মহোজ্জ্বল আজ হে, বড়পুত্র সংঘ বিরাজ হে। তোমরা এইভাবেই এই করোনা পরিস্থিতিতে যেভাবে দূরে থেকেও একত্রিতভাবে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছো, আমি অত্যন্ত আপ্লুত। এবং এইভাবেই তোমরা একত্রিত থেকো, এইভাবেই তোমরা এগিয়ে যেও, তোমাদের সব স্বপ্ন সফল হোক, এটুকুনি প্রার্থনা করি। এখন দিদিদের কথা রেখে আমি একটা গান একটুখানি করি। হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন মারি, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন মারি, যেদিকে যে দেখি ওগো সখী, যেদিকে যে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথলে নয়ন মারি, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন
চারিদিকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধো আর বাঁধিতে নারী, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন মারি, কেন এমন হলো গো আমারে নব যৌবনে, সহসা কি বহিল কোথাকার কোন পবনে, আমারে নব যৌবনে, হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ, হৃদয় আপনি উদাস মরমে কিসের হুতাশ, জানি না কি বাসনা কি বেদনা গো, কেমনে আপনানি মারি, হৃদয়ের একুল কুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন মারি। নমস্কার, তোমাদের সবার মঙ্গল প্রার্থনা করে আজকের এই শিক্ষক দিবসে প্রথমেই তোমাদেরকে আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আশীর্বাদ করি তোমরা অনেক বড় হও, স্ব জায়গায় নিজেকে নিজের অস্তিত্ব দিয়ে প্রতিষ্ঠিত করো। প্রণাম জানাই আমার স্কুল থেকে সর্বস্তরের সমস্ত শিক্ষকবৃন্দকে, যাদের শিক্ষায় আজ আমি এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি। প্রণাম জানাই আমার প্রথম শিক্ষক আমার বাবা মাকে, যারা না থাকলে আমি হয়ে উঠতে পারতাম না। তোমাদেরকেও বলি, প্রত্যেকেই তোমরা নিজের বাবা মাকে সম্মান করবে, তাদের কথা মেনে চলবে, কারণ তারাই তোমাদের বড় হওয়া, লড়াই করা, হেরে গিয়েও হেরে না যাওয়া, এক কথায় বাঁচার মন্ত্র শেখান। তোমাদের আজকের এই অনুষ্ঠান ভীষণ ভালো লাগলো, এর জন্য তোমাদের অনেক ধন্যবাদ প্রাপ্য, কারণ এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও নানা রকম যান্ত্রিক অসহায়তাকে মেনে নিয়েও তোমরা এত সুন্দর অনুষ্ঠান করেছো। সঞ্চালনও তো ভীষণই সুন্দর, প্রত্যেকেরই পারফরমেন্স আলাদা করে উল্লেখের দাবি রাখে। আঞ্চলিক কবিতা, বিষয় ও উপস্থাপনা খুব ভালো লাগলো আমার। খারাপ লাগছে খুবই আজকের দিনটা আমরা এক জায়গায় বসে কাটাতে পারলাম না, তবে খুব শীঘ্রই আমরা আবার আমাদের সেই প্রিয় শিক্ষা প্রাঙ্গণে ফিরে যেতে পারবো এই আশা রাখি। আর সবশেষে বলি, আমি আমার এই দীর্ঘ অধ্যাপনার জীবনে যদি একজনকেও আমার শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, তবে নিজেকে ধন্য বলে মনে করব। কবি শঙ্খ ঘোষের কথাই বলি, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক চড়ইবে। নমস্কার। কবি কার্তিক ঘোষের কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি,
দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনি, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা কেউ নয় দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। বর্তমান বিশ্ব এক মহা বিপন্নতায় অজানা করোনা ভাইরাস কোভিড-19 আক্রান্ত। তাই আমরা সকলে রূপ, রস, গন্ধ, স্পর্শ সমস্ত কিছু থেকে দূরে সরে আছি। তবুও আমাদের সামাজিক বিধি নিয়ম অনুসারে দূরত্ব বজায় রাখতে হলেও মনের থেকে যেন আমরা না বিচ্ছিন্ন হই। এবং মেয়েরা তারা যে বিচ্ছিন্ন হয়নি, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সকলকে এক জায়গায় এনেছে। আমরা তাই দূরে থাকলেও সবাই এক জায়গায় হয়েছি। এই সময় সবাইয়ের মনের একটা ভীষণ প্রতিক্রিয়া, একটা মন খারাপের পালা। কিন্তু এই মন খারাপের পালা শুধু একটা বিশেষ পরিস্থিতিতে নয়, বিশ্বের প্রবহমানতায় আমরা দেখেছি এই মন খারাপ কত কিছু ভাবেই প্রত্যেকটা পরিস্থিতিতেই হয়। এটাকে অতিক্রম করাটাই হচ্ছে আমাদের কাম্য। তোমরা জীবনে সুস্থ, সতেজ, সবল মানুষ হয়ে দৃঢ় পদে এগিয়ে চলো। তোমাদের জন্য সমস্ত রাস্তা পড়ে আছে তোমাদের চলার অপেক্ষায়। শুভাতু ভব, এই বলে আমি আজকে অনুষ্ঠান শেষ করছি।